জোহার, নমস্কার বন্ধুগণ। লারি নাই পারি ন মুখে কেনে হারি, লোকের কথা বলতে গেল গো দাদা আমি যে লাজে মরি। হ্যাঁ বন্ধুগণ, তোমরা একেবারে ঠিকই শুনেছ। লারি নাই পারি ন মুখে কেনে হারি, লোকের কথা বলতে গেলে গো দাদা আমি একেবারেই যে লাজে মরি। তো তোমরা সবাই হয়তো ইতিমধ্যেই খবরটা কম বেশি পাইয়েছো বা সকলেই হয়তো কম বেশি লক্ষ্য করেছো, যেটা নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। তো বলে রাখি বিষয়টা কি না, জঙ্গল মহলের একজন প্রভাবশালী কর্মী নেতা, হ্যাঁ বন্ধুগণ, জঙ্গল মহলের একজন প্রভাবশালী কর্মী নেতা এবার সরাসরি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে। জঙ্গল মহল তথা পশ্চিমবঙ্গের একজন দাপুটে কর্মী সমাজের নেতা এবার সরাসরি কিন্তু বিজেপির যে সংকল্প সভা হয় আজকে অর্থাৎ রবিবারে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতায়, সেই পরিবর্তন সভাতেই যোগদান করেন এই প্রভাবশালী কর্মী নেতা। আর জানিয়ে কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কর্মী সমাজের মানুষের মধ্যে এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে। একদিকে যখন ঝাড়খণ্ডের রাঁচি তথা ছোটনাগপুরের এক প্রান্তে যখন কর্মী সমাজের ডাকে মহারেলি, তখন ঠিক ছোটনাগপুরের আরেক প্রান্তে পরিবর্তন যাত্রা সভায় যোগ দিলেন, বিজেপিতে যোগ দিলেন কর্মী সমাজের একজন দাপুটে নেতা। তো চলো তোমাদেরকে সরাসরি একটা দুটা ছবি দেখাই আগে, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। তো এই মুহূর্তে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ বন্ধুগণ, পশ্চিমবঙ্গ কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো আজকে গড়বেতার যে বিজেপির পরিবর্তন যাত্রা যে জনসভা ছিল সেই জনসভাতে সরাসরি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। আর এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে আরো বিজেপির অনেক নেতা কর্মীরাই কিন্তু এই মঞ্চে উপস্থিত ছিলেন। আর এই মঞ্চেই করে যারা বিজেপির আরো নেতা কর্মীরা রয়েছেন তারা এই দিন বিজেপির পতাকা মাননীয় কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতোর হাতে তুলে দেন। তো রাজেশ মাহাতো নিয়ে বিশেষ করে আমরা দেখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উনি কি মন্তব্য করেছেন, চলো শোনা যাক একবার। আমাদের রাজেশ মাহাতো ভাই একটু আগেই জয়েন করেছে তুফান মাহাতো মহোদয় নীলাঞ্জন অধিকারের হাত দিয়ে। তিনি সমগ্র তাদের সমাজের পক্ষ থেকে একটি আবেদন বা দাবিপত্র তিনি ধর্মেন্দ্র প্রধানজির হাতে তুলে দিচ্ছেন। রাজেশ মাহাতো, আমি তাকে বলছি তুলে দেওয়ার জন্য। সরাসরি দেখতেই পেলে বন্ধুগণ, পশ্চিমবঙ্গ কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো সমাজের অর্থাৎ কর্মী সমাজের যে বিভিন্ন দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দিলেন। তোমাদেরকে একটা কথা আগে বলে রাখি বন্ধুগণ, না কি কথা না, বেশ কিছুদিন ধরেই কর্মী সমাজের বিভিন্ন নেতাদের সাথে বিজেপির যে একটা যোগসূত্র সেই নিয়ে কিন্তু একটা আলোচনা বা চর্চা কিন্তু জঙ্গল মহলের বুকে শুরু হয়েছিল এবং সেই চর্চায় একেবারে বাস্তবে এসে পরিণত হলো কোথায় না, এই গড়বেতার পরিবর্তন যাত্রা সভায়। আমরা যদি বেশ কিছুদিন একটু আগে দিকে যাই তাহলে আমরা লক্ষ্য করি যে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে ভুক্ত করার দাবিতে জঙ্গল মহলের দাপুটে কর্মী সমাজের নেতা, আদিবাসী নেগাচারী কর্মী সমাজের নেতা অনুপ কুমার মাহাতো উনি কিন্তু দিল্লি যান। ওনার সাথে ছিলেন পুরুলিয়ার কর্মী সমাজের নেতা নিপেন মাহাতো, আরো বেশ কয়েকজন ব্যক্তিবর্গ ছিলেন। ওনারা কুড়মালি ভাষাকে নাকি সংবিধানের অষ্টম তফসিলে ভুক্ত করার ব্যাপারে নাকি দিল্লিতে কেন্দ্রীয় জলবায়ু পরিবেশ এবং যে বনমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র যাদবের সাথে ওনারা সাক্ষাৎ করেন এবং সেখান থেকে ওনারা যে বিষয়টা জানান যে কুড়মিদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত কিভাবে করা যায় সে নিয়েই তারা দিল্লিতে
কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক করেছে। এবং ঠিক তারপরে আমরা দেখি যে খবরের কাগজে আরো একটা খবর বেরিয়ে আসে, যেটা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ, যে কুর্মী নেতাদের বৈঠক হয় কোথায়? কুর্মী নেতাদের সাথে বিজেপির নেতা কর্মীদের বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় যে বিজেপি কার্যালয় রয়েছে, সেখানে কর্মী সমাজের নেতাদের একটা মিটিং হয় এবং সেই মিটিং থেকেই একটা বড় বার্তা উঠে আসে। সেই বার্তাটা কি না, আগামীকাল অর্থাৎ বলা যেতে পারে যেটা আজকে 1 মার্চ গড়বেথায় যে জনসভা হবে, সেই জনসভায় একটা বড় চমক রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আর সেই চমকটা কি না, কুর্মী নেতা রাজেশ মাহাতোর বিজেপিতে যোগদান। হ্যাঁ বন্ধুগণ, কুর্মী নেতা রাজেশ মাহাতোর বিজেপিতে যোগদান। তবে বন্ধুগণ, আজকের এই যে গড়বেতার জনসভা থেকে রাজেশ বাবুর যে বিজেপিতে সরাসরি যোগ, তার জঙ্গল মহলে কি কোনো বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? হ্যাঁ বন্ধুগণ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা। রাজেশ মাহাতো একজন ঝাড়গ্রাম তথা পশ্চিম মেদিনীপুরের একজন প্রভাবশালী কর্মী নেতা এবং উনি বিজেপিতে যাওয়াতে বিজেপির কতটা লাভবান হতে পারে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই এলাকাতে, তাদের কি সংগঠনকে কি মজবুত করতে পারবে, সেই দিকেও কিন্তু দৃষ্টি রয়েছে সকলের। কারণ আমরা সকলেই হয়তো লক্ষ্য করেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর থেকে শুরু করে ঝাড়গ্রামের যে সমস্ত বিধানসভা সিটগুলি রয়েছে, সেই সিটগুলিতে কিন্তু বিজেপি একটি তো জয়লাভ করতে পারেনি। আর কোথাও না কোথাও রাজেশ মাহাতোর মতো একজন দাপুটে কর্মী নেতা, তাও আবার বিধানসভা ভোটে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ায়, তাহলে বিজেপি কি এবার রাজেশ বাবুকে প্রার্থী করতে পারে গোপীবল্লভপুর বিধানসভা বা ঝাড়গ্রামের কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে? সেটার দিকেও কিন্তু সকলের নজর রয়েছে। যদি রাজেশ বাবুকে ঝাড়গ্রামের কোনো বিধানসভা সিট থেকে প্রার্থী করা হয়, তাহলে কিন্তু সেই দিকেও নজর রয়েছে যে বিজেপি কতটা লাভবান হবে। জঙ্গল মহলে তাদের যে হারানো জমি, সেই হারানো জমি কি বিজেপি পুনরুদ্ধার করতে পারবে, সেই দিকেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের দৃষ্টি রয়েছে। তো তাই বন্ধুগণ, রাজেশ মাহাতোর এত বড় যে একটা সিদ্ধান্ত, সরাসরি যে বিজেপিতে যোগ, সেই বিজেপিতে যোগ দেওয়ার ফলে কর্মী সমাজের আন্দোলনে কি আগামী দিনে আদৌ গতি আসবে, নাকি কর্মী সমাজের আন্দোলনের মধ্যে যে একটা বড় রদবদল বা বড় পরিবর্তন আমরা ভবিষ্যতে দেখতে পাবো, তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তো রয়েছে। আগামী দিনে কি হবে, সমাজ আন্দোলন কোন পথে এগোবে, কিভাবে পরিচালিত হবে সমাজ আন্দোলন, সেই দিকেও কিন্তু নজর রয়েছে সকলের। তবে যাই হোক বন্ধুগণ, রাজেশ মাহাতোর এই যে বিজেপিতে সরাসরি যোগদান, এই নিয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত? অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেই অবশ্যই জানাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার বন্ধুগণ, রাজেশ মাহাতো ছাড়াও এমনটাও কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কান পাতলেই আরো কর্মী সমাজের এমন বহু লিডার বা নেতা রয়েছেন যারা বিজেপির বড় বড় নেতা কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ রেখে চলেছে। তাহলে কি আগামী দিনে কি আরো কি আমরা বড় কোনো চমক দেখতে পাবো? আর তার জন্য অবশ্যই আমাকে থেকে শুরু করে সমস্ত কর্মী সমাজের মানুষ থেকে শুরু করে জঙ্গল মহলের সবাইকে কিন্তু অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য। বিজেপি কি জঙ্গল মহলে নিজেদের ভিত মজবুত করার জন্য বড় কি কোনো পরিকল্পনা করেছে, সেই দিকেও কিন্তু সকলের দৃষ্টি রয়েছে। যাই হোক বন্ধুগণ, সবাইকে জোহার, নমস্কার, জয় গরাম জানাই। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি এবং অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে রাজেশ মাহাতোর সরাসরি বিজেপিতে যোগদান কর্মী আন্দোলনে কতটা কি প্রভাব ফেলবে সেই ব্যাপারে। তো চলো আরো একবার জোহার, জয় গরাম।